ভাই আপনারা হচ্ছে একটা হামজা চৌধুরী থেকে কি আশা করেন বলেন? মানে ওর পজিশন হচ্ছে স্পেশালি হচ্ছে ডিফেন্ডার, ঠিক আছে, আর তাকে দিয়ে যদি মিডফিল্ডার প্লাস হচ্ছে স্ট্রাইকারও যদি খেলে, তারপর কি মানে টানা 90 মিনিট, ঠিক আছে, তাইলে ভাই একটা হামজা চৌধুরী দিয়ে কিছু হবে না, ঠিক আছে। কারণ আপনার হামজা চৌধুরীর মতোই আরও কয়েকটা প্লেয়ার হতে হবে, ঠিক আছে, যাতে হামজা চৌধুরীকে প্রটেক্ট করতে পারে, প্লাস হচ্ছে তাকে কি বল বানিয়ে দিতে পারে গোল দেওয়ার জন্য, ঠিক আছে। কিন্তু ওই যদি ডিফেন্ডারও খেলে, মিডফিল্ডারও যদি খেলে, প্লাস হচ্ছে স্ট্রাইকারে, তাইলে তো ভাই হইব না, ঠিক আছে। যেমন আর্জেন্টিনার কথা যদি বলি, যেমন মেসি ছিল, মেসির সৈনিক ছিল আরও 10 জন মেসিকে ছাড়া, ওরে ভালোভাবে প্রটেক্ট করতো, প্লাস হচ্ছে ওকে বল বানাই দিত, ঠিক আছে, যার কারণে হচ্ছে মেসির দেশের আর্জেন্টিনা মানে বিশ্বকাপ নিতে পারছে। তো আমি ভাই মনে করি যে মানে একটা দলে, একটা টিমের মধ্যে হচ্ছে 11 জন মেম্বার থাকে বা 11 জন প্লেয়ার, ওই 11 জনের মধ্যে ভাই একটা প্লেয়ার যদি অনেক ভালো যদি হয়, তাইলে ভাই আসলে সাকসেসটা পাওয়া যায় না। মানে মোটামুটি 2-3টা প্লেয়ারে থাকতে হয়, ঠিক আছে। তো আসলে এখানে হামজা চৌধুরীর কোনো দোষ দিয়ে লাভ নাই। আশাবাদী পরবর্তী ম্যাচে ভালো খেলবে, আরও অনেক ভালো খেলবে। সো বাংলাদেশ ফুটবল টিমের জন্য শুভকামনা রইল। আপনার মতামত অবশ্যই জানা, ভালোবাসা থাকবে।